ভার্সেস রেস পর্যন্ত পৌঁছাবে কিনা। एक तरफ काका का बॉलिंग पे कमजोर लेकिन दूसरे तरफ दर्शकों का बहुत अच्छा शोर। काका बिंदी के गेंद शुरुआत काका की अगली गेम অসাধারণ, কিন্তু এখানে ম্যাজিক্যাল একটা ডেলিভারি আমরা দেখলাম। 4 রান। সীমান্ত অতিরিক্ত হাত ধরে এসেছিল এবং দীর্ঘদিন টেনিস ক্রিকেটের সঙ্গে কখনো ডেউজের সঙ্গে সম্পর্কটা জুড়েছিলেন সুপ্রিম। সেই ছটা, সেই দুটি, সেই আলোকবর্তিকায় আলোকিত করার জন্য দলকে কিন্তু প্রথম পয়েন্টের মধ্যে দিয়ে একটা 4 মেরে জয়ের স্বপ্নটা আপাতত দেখাতে শুরু করলেন সুপ্রিম। পথ চলা শুরু। পরের বল এবারে কিন্তু একমাত্র লাইন খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলে সংযোগটা ঘটায় নিয়ে ডট বল। তো রান যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে থাকবে। আর এদিকে কাকা কিন্তু শুরু করবেন পরের বলটি নতুন স্বপ্ন নিয়ে। সুপ্রিম কাছে কাকা লড়াই, এখানে কিন্তু একটা অদৃশ্য লড়াই চলছে। মধুসংযোগ বিচ্ছিন্ন ঘটাতে পারলে কিন্তু সুপ্রিমকে বাড়ি ফিরে যেতে হবে। দেখা যাক সেখান থেকে টিকে থাকার লড়াই। সুপ্রিম পরের বল ভালো ফেললে দলগত সতীর্থদের যদি এরকম সাহায্যের হাতটা হেল্পিং হ্যান্ড হিসাবে এসে যায় তাহলে কিন্তু বোলারের মনের সাহসটা বেড়ে যাবে এবং নতুন অক্সিজেন সমৃদ্ধ হয়ে পথ চলা শুরু করতে পারবে। প্রথম ওভারের পরিসমাপ্তি, সেখান থেকে 8টি রান স্কোর করে সংযোজিত হয়েছে দুই প্রারম্ভিক ব্যাটসম্যান হিসাবে জয় জগন্নাথের জন্য তার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। একদিকে সুপ্রিম ছিল সব ধরনের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে হবে দেখেছি সব পার্টি। এখন বাওয়ালি বাচ্চু ভার্সেস কৃষ্ণেন্দু, সামনে ইলেকশন। ভোজপুর ভার্সেস সাতগাছিয়া, কে বেশি? এখানে কিন্তু সাতগাছিয়া আপাতত পিছনে পড়ে গেলেন। দেখা যাক ভোজপুর আগিয়ে চলেছে। ভোজপুর ভার্সেস সাতগাছিয়ার মধ্যে লড়াইটা চলছে। পরের বল একইভাবে হালকা সুইংয়ের মাধ্যমে অফ স্টাম্পের বাইরে করে দিচ্ছেন এবং পত্রবর উইকেটের 10 তারায় জমা করে দিয়ে পরপর দুটো বলের ডট বলটা দিয়েছেন। কৃষকের সঙ্গে সুপ্রিমের একটা কৌশলগত ক্রিকেট ও কৌশলের আদান প্রদান হয়ে গেল। দেখা যাক উড়াল ভার্সেস কৃষ্ণেন্দু। পরের বল সোজা ব্যাটে খেলেছিলেন। এক্সট্রা করে দাঁড়ানো ফিল্ডার অত্যন্ত তৎপর ছিলেন, প্রতিবন্ধকতা তৈরি করেছেন। কোনো রান আসবে না, রান কিন্তু যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। পরের বল মহাভারতে দেখা গেছে কর্ণের চাকা কিন্তু মাটিতে বসে গিয়েছিল। আর এখানে রান রত্রা এই মুহূর্তে কিন্তু শ্রীবল্লভপুর ক্রিকেট গ্রাউন্ডে বসে গেছে কৃষ্ণেন্দু। পরের বল অসাধারণ। কৃষ্ণেন্দু ছয়বারের ক্রিকেটের সঙ্গে অন্যতম সেরা নাম। এই মুহূর্তে কিন্তু একটা ইনসাইড আউট করে দিয়ে একেবারে মিডল উইকেটে মাস্টার মুকুটকে 4টি রান হাঁকিয়ে দিয়েছেন দলের জন্য। অনেক বড় ভূমিকা পালন করতে হবে তাকে। চলবার দ্বিতীয় ওভার বলাতে উড়াল। এবারে হালকাতে গেলেছেন, রান আসবে না নিশ্চিত জানেন, সেখান থেকে কোনো ঝুঁকি নেই। তো 12 বল 12 রান, এখন পর্যন্ত কোনো উইকেটের পতন ঘটেনি। এবং এদিক থেকে অবশ্যই বলবো জগন্নাথ থেকে তো একটু চাপের মধ্যে রেখে দিয়েছেন নয় যেন একটা স্মার্ট ক্ষেপণাস্ত্র। দেখা যাক পরে কাকা পরে বলটা করার জন্য দ্বিতীয় স্পেল তার। প্রথম বল চালিয়েছিলেন অন সাইডের দিকে, সফল নয়, ডট বল আসবে। পরে বল কাকা তৈরি হবেন। আরো একবার সুপ্রিমের মতো ব্যাটসম্যানকে চরম ভুল বোঝাবুঝি ফিরে যেতে আসছে। কাকা ভার্সেস সুপ্রিম। পরের বল অসাধারণ ফিল্ডিং। কয়েকটা পয়েন্ট অঞ্চলের দিকে দাঁড়িয়েছিলেন, আবারও প্রতিবন্ধকতা তৈরি করেছেন। 12 রানের স্কোর বোর্ডটা থমকে গেছে। সচল করতে হবে, দুই ব্যাটসম্যানকে দায়িত্বটা নিতে হবে।
পরের বল স্ট্রেট ড্রাইভ, মানে এখানে কিন্তু আরো একবার হেজিটেশন তৈরি। শেষ ম্যাচ কামব্যাকটা খুব ভালো হয়েছে, রান আসবে না, আবারও ডট বল, সেই একই পরিবেশ একই পরিস্থিতি। 12 রানে স্কোরবোর্ড থমকে যাওয়া, চমকে যাওয়া, আগুন ঝরানো বলেই সুদীপ্ত। সুদীপ্ত পরের বল, এখানে নো বলের মাধ্যমে একটি রান স্কোরবোর্ডে যোগ হয়ে যাচ্ছে। আপাতত 13 রানে পৌঁছে গেছে দল। তো কাকা ভাষা শুনলে লড়াইটা কিন্তু জমে উঠছে না, ভালো প্রতিবন্ধকতা তৈরি করছেন এখানে এক রানে সন্তুষ্ট। রানিয়া অঞ্চলে একটা ক্রিকেটের প্রশিক্ষণ চলছে, যার প্রশিক্ষক হিসাবে সুপ্রিম কোর্ট এবং কোর্ট ট্রেনার হিসাবে দেবব্রত ধারাও রয়েছেন। দেখা যাক খেলার প্রচেষ্টা ছিল, সফল হলেন না। আর এখান থেকে কিন্তু নিয়ন্ত্রিত বোলিং এর মাধ্যমে অবশ্যই লড়াইয়ের জন্য রসদ সংগ্রহ করতে হবে, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে গেলে। নাহলে কিন্তু এই নান্দনিক ক্রিকেটের মহা আসর থেকে বিষণ্ণ বদলে বিদায়টা নিতে হবে। কোডাল ভার্সেস দেবব্রত। কোডালের প্রথম বল, দেবব্রত পুরোদমে বিব্রত। এই বিব্রত করার মহানায়ক সেই কোডাল তার ম্যাজিক্যাল ডেলিভারির মাধ্যমে ম্যাজিকটা দেখাচ্ছেন। প্রথম ওভার অত্যন্ত নিয়ন্ত্রণের মাধ্যমে পরিসমাপ্তি ঘটেছে, দ্বিতীয় ওভার তার উপরই দায়িত্ব অর্পণ। পরের বল হালকা বেকালে দিয়েছেন, এখানে বেহতরিন ফিল্ডিং পাবো। নিশ্চিতভাবে 4-4টি রান বাঁচাতে কিন্তু সক্ষম হলেন। আরো একবার ভালো প্রতিবন্ধকতা মিডিল কেটে দাঁড়ানো বাবু রেড লেভেলটাকে ধরে রাখতে সক্ষম হচ্ছেন। চতুর্থ ওভার চলমান, স্কোরের রানের দেখা নেই। স্কোরবোর্ড এই মুহূর্তে কিন্তু খুব একটা ভালো নয়। জগন্নাথের এবারে চার শটটা মারতে এসেছিলেন, অ্যাক্রস দ্য লাইনের মাধ্যমে অন সাইডের দিকে সফল হলেন না। সুপ্রিম পরের বল, আর ভারী সুন্দর শট, তার থেকে আরো ভালো ফিল্ডিং আমরা দেখতে পাচ্ছি। सबसे ज्यादा बेहतरीन फील्डिंग के नजारा भी एक बार दिखा दिया। इस जगह बाद मैदान में खड़ा हुआ ये खिलाड़ी सिर्फ देखना होगा। 17 रन देवव्रत वर्सेस कुणाल। পরের বল, এখানে কিন্তু 4-21 চলমান চতুর্থ ওভার। 21 রান স্কোরবোর্ডে ভালো সুন্দর শট, রূপ বানিয়েছিলেন, জায়গাটা তৈরি করেছেন পিছনে। নিশ্চিতভাবে বাড়া ভাতে ফেটটা ঠেলে দিয়ে 4টি রান দলের জন্য অবশ্যই যোগ করে নিয়ে সেই লেভেলটাকে ধরে রাখার একটা ভালো ইঙ্গিত দেখতে পাচ্ছি শুরুতেই। আমাদের 4 ওভারের শেষে 22 উইকেটে বিজয় দেবব্রত। সত্য দীর্ঘক্ষণ পর বোলারের পরিবর্তন করছে, আবার সেই এক্সট্রা কভার চালাক সমাপ্ত 22 রান। এবারে কিন্তু পরের শট একইভাবে মারার প্রচেষ্টা, এখানে তৎপর ছিল এবং ডাইরেক্ট হিট। প্রতিভার পরিপূর্ণ বিকাশ ঘটায় এখানে সৌভিক, সেই প্রতিভার বিকাশ ঘটাতে পারবে কিনা। এখানে পরের বল অনেক বড় অ্যান্টি ক্লাইম্যাক্সে পৌঁছেছে। 32 রানে দল। সুপ্রিম ভার্সেস সন্তু, এস ভার্সেস আরো একবার এসে লড়াই। পরের বল সামনে ড্রাইভ, কভার করার ফিল্ডার। আরো একবার প্র্যাকটিসটা কাজে লাগবে না, একটি রানেই একটা বলে খেলা বাকি। দেখা যাক সুপ্রিম এবং অনেক পরে নিক্ষেপ করবেন সন্তু এবং এখান থেকে তাহলে কিন্তু নাটকের পট পরিবর্তন করবে। শেষ বেলায় জমে উঠছে খেলা, অনেক নাটক বাকি, অনেক ইতিহাস বাকি। আর এখান থেকে সহজেই একটি রান আসা বাকি ছিল, সেটাও আর সেখান থেকে অবশ্যই তার পার্টনার বাচ্চুকে সঙ্গ দেওয়ার জন্য ব্যাটসম্যান বাচ্চুর জন্য
জয় প্রথম বল এখান থেকে স্টেট ব্যাটে খেলেছেন, স্টেট বা বোলার তো রান আসবে না প্রথম বল থেকে। বোলারের ক্ষমতাটা বুঝে নেওয়ার চেষ্টা করছেন অবশ্যই ব্যাটসম্যান বাচ্চু। পরের বল ওয়াইডের ইশারা, অতিরিক্ত রান এই মুহূর্তে প্রথম রান এলো। 41টা রান, এখান থেকে কিন্তু যতটা পারা যায় এক্সট্রা রানটা অ্যাভয়েড করতে হবে ফিল্ডিং টিমকে। পরের বল আবার অফ স্টাম্পের বাইরে, অনেকটা বাইরে। আগে একটা ওয়াইড, এটাও ওয়াইড, পরপর দুটো ওয়াইড, যার ফলে ব্যাটে রান না করেও দুটো রান ইতিমধ্যে এসে যাচ্ছে। স্ট্রাইকে বাচ্চু বাচ্চুকে বললাম মা চালিয়ে হাল্লা। ক্যাপের মাধ্যমে প্রথম 4 দলের জন্য বাচ্চু দলকে এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। রান সংখ্যা 6, 41 রানের লক্ষ্য এখান থেকে। অবশ্যই সুপ্রিম অন্যতম এক্সপিরিয়েন্স ম্যান তার দলের জন্য, তার টিমকে, তার সহকর্মীকে অবশ্যই তার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করবেন। এখান থেকে আবারও উইকেটের পেছনে অনুমত একটা ফ্ল্যাট আমরা দেখতে পাচ্ছি উইকেট কিপারকে। সৌভিক ছিলেন, সৌভিকের মতো নির্ভীক যদি উইকেট রক্ষক হয় অবশ্যই বোলাররা ভালো লাইনে বল করতে পারবে, কামব্যাক করতে হবে তাকে বোলারকে। জয় পরের বল খেলেছেন, অবশ্যই খেলার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলে সংযোগ করতে পারেননি, সংযোগ ঘটাতে দেননি বলা যেতে পারে। আরো একটা রান বল, 7টা রান এসে গেছে। ওভার পিছু অলমোস্ট 8 করে করতে হবে। উইকেট টু উইকেট ডেলিভারি, ওঠে উঠে সাফল করে খেলে দিয়েছেন দ্রুত একটা ফ্লিক শটের মাধ্যমে। কোচের বসতে গেছেন মিস্টার বাচ্চু। রান সংখ্যা 11, প্রথম ওভার চলছে, ফার্স্ট ওভার ইন প্রোগ্রেস আমরা দেখছি এই মুহূর্তে। এখনো করতে হবে 30 রান। পরের বল এখান থেকে আবারও সৌভিক আটকে দিয়েছেন শেষ মুহূর্তে, না হলে কিন্তু হয়তো আরো একটা 4 আসতে পারত, যদি বা কামব্যাক করছে বোলার জয়। চলছে একদমই ক্যাপটা। সেকেন্ড ওভার এসেছেন শুভঙ্কর, শুরু করবেন সামনে অলোক। সরাসরি ফিল্ডারের কাছে যাবে, একটা এক্সপেন্সিভ ওভার ছিল, কামব্যাক করতে হবে তাদের দলকে, তবেই কিন্তু ম্যাচের মধ্যে থাকতে পারবে। ও অনুমত, আউটস্ট্যান্ডিং এফর্ট আবারও সেই সৌভিক। শুভঙ্করের ওভার আমরা দেখছি, এখান থেকে বল 3টি বল আদায় করে নিয়েছেন অলোক। অবশ্যই হতাশ হওয়ার চেষ্টা করবেন, হতাশ হচ্ছেন, ব্যাটে বলে সংযোগ করতে পারছেন না। এখান থেকে ব্যাটে বলে সংযোগ না করতে পারলে অবশ্যই কিন্তু তা আবার রানের যে গতিটা ছিল সেটা কিন্তু অনেকটা বন্ধ হবে। পরের বল এই মুহূর্তে পাতি বাংলা ভাষায় আমাদের এই পিংপং ক্রিকেটে যাকে বলা যায় ঝাড়ু শট, একদম ঝাড়ু শটের মাধ্যমে অলোকের ব্যাট থেকে আসছে এই ওভারের প্রথম 4। পরের বল আবারও কমব্যাক করছেন শুভঙ্কর, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটা এখনো পর্যন্ত সফল, এবং মাত্র 4টি রান এই ওভার থেকে, যেখানে সেরকম একটা ওভার আনতে পারেননি। যাচ্ছে না ওভারে আমরা দেখেছিলাম একটা ঝাড়ু শট মারা। এবার এখান থেকে একটি রান অবশ্যই আসবে শরীরকে কাজে লাগিয়ে। স্ট্রাইকে অলোক ওয়েট করলেন, রুম দিলেন, এবং সম্পর্ক তেমন বাউন্ডারির বাইরে যাবে বল। 4টি রান 28। বিউটিফুলি ডান। যদি তারা এই ওভারে অল্প রান দিতে পারে তবে কিন্তু পরবর্তী ওভার অর্থাৎ লাস্ট ওভারে যেতে পারবে ম্যাচ। শুরু করছেন শুভঙ্কর,
একদমই রেড লেভেল, পুরো রেড লেভেল। এখান থেকে দলের নাম রেড লেভেল মানে সবসময় কিন্তু তার উপরে থাকে না, এবং বিপক্ষ টিমের ওপরেই কারণে কিন্তু তাদের দল এখনো পর্যন্ত চালকের আসনে রয়েছে, হাতে রয়েছে অনেকগুলো বল, সেই জায়গা থেকে মেরেছেন এবং অলোক আর বাচ্চুর জুটি কোন রকম উইকেট না খুইয়ে 41টা রান তারা খারাপ